কি হবে যদি আমি বলি এন্ড গেমের মধ্যে টনি মারা গিয়ে ভালো হয়েছে। সো কমেন্ট বক্সে গিয়ে গালাগালি করার আগে আজকে থিওরিটা একটু আগে দেখে নেন এবং একটু ভেবেও দেখিয়েন। ডক্টর স্ট্রেঞ্জ বলেছিলেন 14 মিলিয়নেরও বেশি ভবিষ্যৎ দেখেছি আমি, আর সেগুলোর মধ্যে একমাত্র একটাতে আমরা জিতি। কিন্তু যদি বলি সে একমাত্র ভবিষ্যৎটা ছিল শুধুমাত্র থ্যানোসকে হারানোর উপায় নয়, বরং পৃথিবীকে বাঁচানোর একমাত্র উপায় টনি স্টার্কের হাত থেকে। আমরা সবাই জানি টনি স্টার্ক মানে হলো আয়রন ম্যান, এক বুদ্ধিমান হিরো, এক নেতা। কিন্তু এই থিওরির দাবি টনি স্টার্ক আসলে আয়রন ম্যান হওয়ার জন্য সৃষ্টি হননি, তিনি ছিলেন এই ইউনিভার্সের আসল ডক্টর ডুম। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু ভাবুন তো, যদি ক্যাং দ্য কনকোরার যিনি সময়কে নিজের ইচ্ছে মতো বদলাতে পারেন, তিনি টনির আসল পরিচয় বদলে দিয়ে তাকে হিরো বানিয়ে দেন। কারণ ক্যাং জানতো যদি টনি নিজের আসল পথ ধরে এগিয়ে যেতেন, তাহলে তিনি হতেন মাল্টিভার্সের সবচেয়ে বিপজ্জনক এক নায়ক, একজন ডুম যিনি এমনকি ক্যাংয়েরও ধ্বংসের কারণ হতে পারতেন। এবার মনে করুন ইনফিনিটি ওয়ারের সেই দৃশ্য। ডক্টর স্ট্রেঞ্জ যখন 14 মিলিয়ন ভবিষ্যতের ভেতর খুঁজে একটা মাত্র জয়ের পথ দেখান। তার মানে কি? এই থিওরি বলে বাকি সব ভবিষ্যতে টনি বেঁচে যান, কিন্তু ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন ডুম। স্ট্রেঞ্জ বুঝে যান যদি টনি বেঁচে থাকেন তাহলে সে একদিন এমন কিছু ভাবতে শুরু করবে, থ্যানোসকে হারানো গেছে, কিন্তু যদি এর চেয়েও বড় কোনো হুমকি আসে তখন কে বাঁচাবে পৃথিবীকে? এই চিন্তায় জন্ম দেয় টনির ডিক্টেটর কমপ্লেক্সের। সে ভাবতে থাকে আমার মতো বুদ্ধি আর কারো নেই, আমি ছাড়া আর কেউ পারে না এই পৃথিবীকে রক্ষা করতে। এই চিন্তা থেকে শুরু হয় তার পতন। সে বুঝে ফেলে পৃথিবীকে বাঁচাতে হলে তাকে নিয়ন্ত্রণে আনতে হবে, আর নিয়ন্ত্রণ মানে স্বাধীনতা কেড়ে নেওয়া। এভাবেই সে ধীরে ধীরে পরিণত হয় এক নায়ক ডুমে, একজন ভিশনারি ডিক্টেটরে, যেভাবে সেই একমাত্র উপায়। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ জানতেন এই পরিণতির কথা, তাই তিনি স্বেচ্ছায় টাইম স্টোন দিয়ে দেন থ্যানোসকে, এবং এন্ড গেমে তিনি ইঙ্গিত দেন এটাই ছিল একমাত্র পথের, যেখানে টনিকে মরতেই হবে, কারণ এটাই একমাত্র উপায় তাকে ডুমে পরিণত হওয়া থেকে রুখে দেওয়ার। কিন্তু এখন মাল্টিভার্স ভেঙে পড়েছে, ভিন্ন ভিন্ন টনি ভেরিয়েন্ট উঠে আসছে, আর তাদের মধ্যে একজন আছে যার ইতিহাস ক্যাং বদলাতে পারেনি। একজন টনি যে নিজের ডুম আইডেন্টিটি বজায় রেখেছে। তিনি আসছেন তার প্রকৃত শক্তির দাবি করতে। তিনি আর হিরো নন, তিনি হলেন ডুম, আয়রন ডুম। থ্যানোস ছিল একটা অজুহাত, আসল যুদ্ধটা ছিল টনি স্টার্কের ভেতরে লুকিয়ে থাকা ডুমের বিরুদ্ধে, এবং সেই যুদ্ধে জিততে গিয়ে টনিকে মরতে হয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, যদি সেই ডুম এখন আবার ফিরে আসে তাহলে কে রুখে দাঁড়াবে? এই থিওরি পার্ট 2-তে জানবো কিভাবে টনি ধীরে ধীরে ডুম হয়ে ওঠেন, আর কি এমন ঘটেছিল যা তাকে একজন হিরো থেকে পরিণত করেছিল সবচেয়ে বিপজ্জনক এক নায়কে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর কমেন্টে জানান আপনার মতে টনি কি ডুম হতে পারতো? থিওরি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ারও করিয়েন। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।